চলুন এরকম একটা মাছের ভর্তা আমরা ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি, যতটুকু পরিমাণ পানি দিলে মাছটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক ততটুকু। এরপরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মাছটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানি পুরোটা শুকিয়ে এসেছে। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেল কিছুটা গরম হলে দিয়ে দিব টুকরো করে রাখা কাঁচা মরিচ আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। একেবারে বেরেস্তার মতো করে বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নেব। ভেজে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর এগুলাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি মাছ ভর্তার জন্য পাঙ্গাস মাছ ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। যেহেতু পাঙ্গাস মাছে কাটা একটু কম, এই জন্য আমি ওটা ইউজ করতেছি। এই যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামানোর পর মাছটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তখন আমি মাছটার কাঁটাগুলো বেছে এইভাবে সাইডে রেখে দিয়েছিলাম ভর্তা করতে, তাহলে ইজি হয়ে যায়। এখন আমি মাছগুলোকে কিছুটা ভেঙে নিচ্ছি। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। অনেকেই মাছের যে স্কিন থাকে ওইটাকে ফেলে দেয়, আমি ফেলে দিইনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। আমার খেতে ভালো লাগে এই জন্য আমি রেখেছি। আমি বরাবর এভাবেই এই ভর্তাটা করি, অনেক দ্রুত হয় এবং খেতেও অনেক মজা। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। এই তো আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি, এরপরে পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। অনেক মজাদার এই পাঙ্গাস মাছের ভর্তাটা আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ।